এগুলো সব ছাড়াই দাও। আমি ছাড়াবো? কিরাম কাকে? বলো তো কিরাম। এটার নাম কি বলো? সিম। না। কাকে? মটরশুঁটি। মটরশুঁটি। এতগুলো মটরশুঁটি দিয়ে কি করবো? বেশি বেশি নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকে দেখেন আমি কতগুলো মটরশুঁটি নিয়ে চলে এসেছি। মটরশুঁটি দিয়ে কি করব মাথায় কিছুই আসছে না। অনেক ইউটিউব ঘোটাঘুটি করলাম। মটরশুঁটি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কচুরি। বন্ধুরা, তো ভাবলাম আজকে একটু মটরশুঁটি দিয়ে কচুরি বানাবো। মানে অনেকটা ওই যে আলুর পরোটা হয় না, ভিতরের পুরটা আলু দিয়ে করবো আর করে। আর আজকে আমি ভাবছি আলুর বদলে এই মটরশুঁটি দিয়ে ভেতরের পুরটা তৈরি করব আর বানাবো মটরশুঁটির কচুরি। তো বন্ধুরা, জানি না কতটা ভালো লাগবে, কেমন লাগবে আমি জানি না। আমি ইউটিউবে দেখেছি, তো সেটাই আজকে ট্রাই করব। কখনো করিনি, আজকেই প্রথম করব। আমার কাছে এমনি মটরশুঁটি ছাড়িয়ে শুধু খেতেই ভালো লাগে, কিন্তু এইভাবে কখনো কচুরি করে খাওয়া হয়নি। এমনিই ভালো লাগে, আর সবজিতে দেই মাঝে মধ্যে, কিন্তু আজকে কচুরি বানাবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, যেহেতু নতুন রান্না করছি, কেমন কেমন লাগছে ব্যাপারটা। কেউ কোথাও না গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে বানাচ্ছি মটরশুঁটি দিয়ে মটরশুঁটি পরোটা বলতে পারেন বা কচুরিও বলতে পারেন। তো খুব ঝটপট বানাবো, কেউ কোথাও না গিয়ে জাস্ট দেখবো কেমন লাগে মটরশুঁটি দিয়ে বানালে। দেখেন কতগুলো নেস্টার, এখন বেশ দামও কম। শীতের এখন এইটাই হলো সময় সবজি খাওয়ার। কতগুলো। তো আসুন এগুলো সব প্রথমে ছাড়িয়ে নেই, তারপরে খুব ঝটপট মটরশুঁটির পরোটা বা কচুরি বানিয়ে ফেলি। একটা মটরশুঁটি বেছে আমাদের দেখায় দাও, বন্ধুদের এটা বেছে দাও, এখানে রাখো। একদম পুরো কতগুলো শীতকালের বেলার সাথে আর পেরে উঠছি না বাবা। ভাবলাম দুপুরে বানাবো মটরশুঁটির কচুরি, কিন্তু বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেল। তো ভালোই হলো, সন্ধ্যায় গরম গরম কচুরি খেতে ভালোই লাগবে। এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি, এতগুলো মটরশুঁটি হয়েছে, আর কিছুটা তুলে রেখেছি, আর অল্প করে বানাচ্ছি। কেমন যেন লাগছে, কেমন লাগবে কে জানে, কিন্তু না, এবার বানিয়ে নিই সন্দেহ বাদ দিয়ে। এখানে আদা, রসুন আর পেঁয়াজ নিয়েছি, এক টুকরো রসুন নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, মানে কম কম দিয়েছি। আর ব্লিন্ডার থেকে পেস্ট করে নিয়ে এসেছি। দেখেন কিরকম সবুজ কালার হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু। আর মিহি করে পেস্ট করেছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তেল গরম করে সেই যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিব লবণ, হলুদ দিব না, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া, এইগুলা দিয়ে এটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন, কিন্তু আমি না মিষ্টি দিব না, আমি একটু ঝাল ঝাল খাবো, তাই ঝালের গুঁড়াটাও দিয়েছি। আপনারা চাইলে কাঁচা ঝালও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আর একটু শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে চাড়তে থাকবো। মানে আপনারা তো ডালপুরি, আলু পরোটা বানান বাড়িতে, একদম সেরকম, জাস্ট মটরশুঁটিটা অ্যাড হয়েছে। এবার ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দা নিয়েছি, তারপর দিয়েছি লবণ, আর দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে মেখে নিয়ে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব, যেরকম যেরকম ডো আপনারা বাড়িতে লুচি তৈরির জন্য করেন, পরোটা তৈরির জন্য করেন, সেম ভাবে। ঠিক আছে? তাহলে তো বুঝতেই পারছেন কতটা সহজ এই মটরশুঁটির কচুরিটা বানানো।
শুধু ধৈর্য ধরে সময় নিয়ে বানাতে হবে। আর এই ঠান্ডার মধ্যে এটা খেতে দারুণ লাগবে, বলেন বন্ধুরা? কোনো তরকারি বা কোনো ভাজিও লাগবে না, জাস্ট এটা হলেই হয়ে যাবে। তো শক্ত করে ডোটা মেখে নিয়ে এবার আমি গোল গোল করে লেচি করে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে করব, আপনারা চাইলে বড়ও করতে পারেন। আর এই যে দেখেন সেই মটরশুঁটিটা কতটা শুকনো করে নিয়েছি। এবার জাস্ট হাতের দিকে লক্ষ্য না করলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, এটা তো মুখে বলে বোঝাতে পারবো না। এটা আপনাদেরকে আমার হাতের দিকে লক্ষ্য করতে হবে। দেখেন কিভাবে পুর ভরে নিচ্ছি, ঠিক এভাবে করে প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নেব। বেশ সময় নিয়ে ধৈর্য ধরে করছি, আর শীতও করছে আমার ভীষণ। এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা এগুলো বানাচ্ছি, খেতে দারুণ হলে তো এই কষ্টটা কিছুই না। তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পেরেছেন কিভাবে পুরটা ভরে নিতে হবে, খুবই সহজ। ঠিক এভাবে সবটা করে নেব, তারপরে চলে যাব বেলে নিতে। এই যে দেখেন এবার আমি প্রত্যেকটা লেচি বেশ সুন্দর করে বেলে নেব। কি করে বেলছি সেটা তো আর বলা লাগছে না, আপনারা দেখছেন চুপচাপ, তো দেখেই বুঝতে পেরেছেন। বেশ কয়েকটা বেলে নিব আগে, তারপরে কড়াই বসিয়ে দিব। বন্ধুরা, একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে জানেন, মানে বেশ একটা লোভনীয় সেন্ট এই মটরশুঁটি রান্নাটা দিয়ে। এবার তেল দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে মনে হচ্ছে। এটা যে মটরশুঁটি সেটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমি ডাল ভুনে নিয়েছি। তো এই যে দেখেন একটা কচুরি ছেড়ে দিয়েছি। ও মা গো মা, কি সুন্দর ফুলছে দেখেছেন? আর একটু বেশি করে তেল দিলে ফুলতো, কিন্তু আর বেশি তেল দেবো না, এটাতেই হয়ে যাবে। একদম ফুটবলের মতো হয়েছে তাই না? আমার কিন্তু এরকম ধরনের রান্না বান্না করতে খুব ভালো লাগে। আর সত্য কথা বলতে এই ধরনের খাবার দাবার আমার আবার খুব পছন্দ। প্রত্যেকটা কচুরিই আমার দারুণ ফুলছে কিন্তু বন্ধুরা, তার মানে আমি সাকসেস। আর এটা যখন ফুলছে খেতে কিরকম সুন্দর হবে বুঝতেই তো পারছেন। আর আমার বন্ধুরা আমার সাথে থাকতে থাকতে বুঝে গেছে আমি আসলে কতটা সুন্দর করে রান্না করার চেষ্টা করি, তাই না? এই যে দেখেন হয়ে গেছে। এভাবে করে সবগুলো এবার আমি ভেজে নেব। আর জানেন তো এটা একটু বেশি ফুলেছিল, তাই হঠাৎ করে আমি আপনাদের দেখাতে চলে আসলাম। অফ ক্যামেরায় ভাজছিলাম, তারপর ওইটার জন্য বেশিই ফুললো। তো যাই হোক কচুরিগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখেন এক ডালা হয়েছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আর আমার গন্ধে নাক মুখ একেবারে ভরে যাচ্ছে। কি যে সুন্দর! এটার সাথে জাস্ট শসা আর পেঁয়াজ দিয়ে কপ কপ করে খেয়ে নিতে ইচ্ছে করছে সব কয়টাই। কিন্তু সত্যি কথা বলতে খেতে চাই মন অনেক, কিন্তু পারি না, হয়তো 2-3টা পারবো, অবশ্যই পারবো। আর এই যে দেখেন একটা ফুলকোটা ছিঁড়ে দেখাচ্ছে ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কি সুন্দর ভেতরটা, ওফো! মানে এটা খেতে না দারুণ হয়েছিল, ইউটিউব থেকে দেখে শিখেছিলাম আর আজকে বানিয়ে খেলাম, কি যে ভালো লাগলো। আপনারাও আমার মতো এরকম করে মটরশুঁটি দিয়ে একদিন বানিয়ে খাবেন। মটরশুঁটি একদম নষ্ট করবেন না, ঠিক আছে? অবহেলা করবেন না। তারপর অতনুকে খেতে দিলাম, ও তো মটরশুঁটি খুঁজছে, বলছে আমি তো ছাড়িয়েছিলাম সেগুলো কোথায় গেল। ও কিছুতেই খুঁজে পাচ্ছে না মটরশুঁটি। আর খেতে তো ভালো হয়েছে সেটা তো ওকে দেখে বুঝতে পারছেন। আশা করছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।